কালের কণ্ঠ পত্রিকায় আজ ২রা এপ্রিল সাবেক প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং দেশদ্রোহী এবং সংবিধান বিরোধী বিভিন্ন কাজের যে সেখানে বর্ণনা আছে। সত্যিই এটা দুঃখজনক এবং জাতির জন্য লজ্জাজনক। কারণ হলো ৫ আগস্ট এক বিশেষ প্রেক্ষাপটে তৎকালীন সরকারের যে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি সহ নানা ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এক কঠিন গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট শপথ নেয়। মানুষের প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং তিনি দেশের অনেক তার দ্বারা আশাবাদী ছিল এবং তিনিও আশার বাণী শুনিয়ে তার কাজ আরম্ভ করেন, অর্থাৎ সরকারের নেতৃত্ব দেন। এখন তিনি আসলে কি করেছেন? এখন প্রশ্ন আসে তিনি সবই করেছেন, কোনোটাই বাদ রাখেননি। অর্থাৎ যত প্রকার অন্যায়, অবিচার সব কিছুই, যেমন মব যে সৃষ্টি হয়েছিল, মব রাজ্য, সেটা কিন্তু তার নির্দেশেই এবং তিনিই কিন্তু এটার মহানায়ক ছিলেন। তাছাড়া লুটপাট, বাড়িঘর ভাঙচুর, মামলা বাণিজ্য সব কিছুই তার জন্যই হয়েছে। দ্বিতীয়ত তার নিজের যে তিনি অনেক সুবিধা নিয়েছেন, ১,০৪৩ কোটি টাকা গ্রামীণ ব্যাংকের যে ৫ বছরের কর সেটাকে মাফ করেছেন। সাথে সাথে ৬৮৭ কোটি টাকা ছিল গ্রামীণ ট্রাস্ট বা গ্রামীণ ফোনের জন্য যে কর ছিল সেটাও তিনি মাপ নিয়েছেন। তার বিরুদ্ধে ৬০টি মামলা ছিল, সেগুলো তিনি নিয়েছেন, অর্থাৎ সেগুলো থেকে তিনি রেহাই পেয়েছেন। সাথে সাথে তিনি বেশ কিছু প্রতিষ্ঠা করেছেন। বিদেশে লোক পাঠানোর জন্য যে প্রতিষ্ঠান তা করেছেন, গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন খুব স্বল্প সময়ের মধ্যে এবং নিয়ম ভেঙে। তখন 11টি ইউনিভার্সিটি অনুমোদনের অপেক্ষায় ছিলেন, সেগুলোকে বন্ধ করে বা বাদ দিয়ে তার নামে নতুন তার গ্রামীণ ইউনিভার্সিটি, তার নিজের যে গ্রামীণ ট্রাস্টে, সেই ট্রাস্টের আওতায় এই ইউনিভার্সিটি নিয়ে নেন। এগুলো ছাড়াও অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেন। ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ তিনি যে শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন সেই শপথ পদে পদে ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন বারবার। প্রতিটা কাজই তিনি সংবিধানের পরিপন্থী কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছেন সেই একটি অসম বাণিজ্য এবং দেশের অর্থনীতিতে বিশাল একটা প্রভাব ফেলবে সেখানে। তাছাড়া এনডিএ চুক্তি সহ অনেক কিছুই তিনি করেন, কিন্তু অনেক টাকা ঋণ করে গিয়েছেন। সাথে সাথে দেশের কোনো উন্নয়নমূলক কাজ তার দ্বারা হয়নি। ৩০ লাখ মানুষকে হতদরিদ্রতার আমলে হয়েছে, মানুষের অর্থনৈতিক সংকট হয়েছে তার আমলে। এখন সেই ভোগান্তি মানুষ এখনো সেই যে তার যে অন্যায়, তার যে অনিয়মের জন্য জাতি আজ আর্থিক যে সংকটের মুখে আছে,
সেটা কিন্তু তার জন্যই। তিনি আরও অনেক করেছে, আমি সবগুলো বলতে পারবো না, তবে আপনারা আজকের কালের কণ্ঠ পত্রিকাটা যদি পড়েন তাহলে পুরোপুরি পাবেন। তাছাড়াও আছে রংপুরে যে টিউবওয়েল কেলেঙ্কারি করেছেন তার গ্রামীণ ব্যাংক অনেক আগেই। এ সমস্ত ছাড়াও আরও অনেক অনিয়ম করেছেন তার উপদেষ্টাদের মধ্যে অনেকেরই দুর্নীতি এবং অনিয়মের নানা কেলেঙ্কারি ফাঁস হতে যাচ্ছে। এখন অনেকেই আছে এখনও ডক্টর ইউনূসের পক্ষে যদি আমরা কথা বলি তাহলে ভালো, আর যদি এইগুলো যেগুলো তখন বললাম এই যে নিয়ে আমি দেখবো যে অনেক আমার বিরুদ্ধে অনেক কথা আমি দেখবো, এখানে স্ট্যাটাসে আসে, কমেন্টে আসবে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যারা তার অন্ধ অনুসারী, আমি যেগুলো বললাম এগুলো যদি ঠিক হয় তাহলে আপনারা কি মনে করেন, তাহলে কি এই লোকটা ঠিক ছিল কি না? তিনি বলেছেন তিনি ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন দেবেন। এখন এই ইলেকশন নিয়ে তো সরকারি বিরোধী উভয় দলেরই অভিযোগ আছে। উভয় দলই হাইকোর্টের আবেদন অনিয়মের জন্য তারা হাইকোর্টে রিট করেছেন বা এই বিষয়ে, এবং এই হাইকোর্টও এ বিষয়ে তারা এই প্রত্যেকটা আসনে নির্দেশনা দিয়েছেন সব কিছু সংরক্ষণ করার জন্য। এখন এগুলো আমি যেগুলো বললাম পত্রপত্রিকার কথা এবং আমি নিজে যেগুলো লক্ষ্য করেছি, আসলে যদি আপনাদের মনে হয় যেগুলো মিথ্যা তাহলে আপনারা সেইভাবে যুক্তি দিয়ে বলবেন যে এগুলো আপনি বলছেন বা পত্রিকায় লেখে এগুলো মিথ্যা কথা। আর যদি সত্য হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করুন, তার বিরুদ্ধে তার যে অন্যায় অপরাধের জন্য শাস্তি হোক, এটাই আমরা চাই। অর্থাৎ আমরা চাই না যে একটা জাতিকে তিনি এত বড় সর্বনাশ করবেন। আমরা চাই প্রত্যেকেরই, অতীতে যে সরকারই ছিল না কেন, যাদের অন্যায় আছে অপরাধ আছে প্রত্যেকেরই সুষ্ঠু আইনের আওতায় আনতে হবে এবং সে আইনের মাধ্যমেই তাদেরকে তাদের যে শাস্তি বিধান করতে হবে। সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যারা এই অন্যায়ের মধ্যে ছিলেন তাদেরকে চিহ্নিত করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।